রেস্টুরেন্ট স্টাইল বা ধাবা স্টাইল চিকেন ঝাল ফ্রাই যদি বাসাতেই বানাতে পারেন তাহলে কেন রেস্টুরেন্টে বা বাইরে যাবেন খেতে। তো খুব সহজভাবে রেসিপিটা শেয়ার করব, আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগবে। আর শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। সাথে সফট একটা পরোটা আছে, আপনারা চাইলে কিন্তু এটা পোলাও কিংবা ভাতের সাথেও খেতে পারেন, তবে পরোটা দিয়েই বেশি ভালো লাগে। তো চেষ্টা করছি আপনাদেরকে রেসিপিটা দেখানোর। তো এখানে আমি একটা মুরগি ছোট সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ঝাল ফ্রাইয়ের জন্য একটু বড় সাইজ করেও কেটে নিতে পারেন। আমি ছোট সাইজের করে কেটে এখানে এই সামান্য একটু লবণ, হলুদ আর মরিচ দিয়ে মেখে রেখেছিলাম 2 ঘন্টার জন্য। এখন একটা প্যানে তেল গরম করে নিচ্ছি, আর এখানে দিয়ে দিব এখন গোটা গরম মশলাগুলো। এখানে আছে দারুচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ আর 2টা শুকনো মরিচ দিয়ে আমি একটু ফোড়ন দিয়ে নিব। ফোড়ন দিব মানে মিনিট খানেক ভেজে নিব, একটা মিষ্টি স্মেল বের হওয়া পর্যন্ত। তো ভাজা হয়ে গেলে এখন এখানে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি এখানে আমি হাফ কাপ দিয়েছি, আরও পরে পেঁয়াজ অ্যাড হবে, এই কারণে এখানে পেঁয়াজ হাফ কাপ দেওয়া হয়েছে। আর এটাকে খুব ভালো করে আমি ভেজে নিব। একটু গোল্ডেন হয়ে আসলে এখানে আমি আদা বাটা অ্যাড করে দিচ্ছি। আদা বাটা দিচ্ছি 2 চা চামচের মতো, আর জিরা বাটা 1 চা চামচের একটু বেশি, রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। দিয়ে আমি খুব ভালো করে একটু ভেজে নিব তেলের সাথে, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। ভাজা হয়ে গেলে এখানে আমি অ্যাড করছি হলুদের গুঁড়া হাফ চামচের মতো, আর ভরে ভরে 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে ভেজে এখানে একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। মশলাটা যত ভালো কষানো হবে মাংসের টেস্টটা কিন্তু তত ভালো হবে। তো আমার মশলাটা কিন্তু কষানো শেষ। এখন এখানে আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, যেটা ম্যারিনেট করে রাখছিলাম আমি। দিয়ে খুব ভালো করে আমি উল্টে পাল্টে মশলার সাথে একটু মিশিয়ে নিব। এটা কিন্তু প্রায় 10 মিনিট পরের অবস্থা। আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখেছিলাম। এখানে কিন্তু বাইরে থেকে এক্সট্রা কোনো পানি অ্যাড করা হবে না। তো আমি ঢাকা দিয়ে আরও 10 মিনিট রান্না করে নিলাম। 10 মিনিট পরে দেখেন বেশ খানিকটা পানি ছেড়ে দিয়েছে। এখনও চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতেই রয়েছে, আর আমি এই হিটে রেখেই রান্নাটা শেষ পর্যন্ত করে নেব। তো আরও 5 মিনিট পরের অবস্থা এটা। এখানে এখন আমি ভাজা গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতো, দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে আমি আরও মিডিয়াম টু লো হিটে 10 মিনিটের জন্য রান্না করে নেব। এখন সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, এটা কিন্তু টেস্টটা ব্যালেন্স করার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। আর এই অবস্থাতেও কিন্তু পরিবেশন করা যাবে। তো আমি আর একটু ঝোলটা শুকিয়ে নিব গ্রেভিটা, এই কারণে চুলাতে আমি এখনও রাখছি। আর এখন এটা হয়ে গেছে, আমি একটু সাইড করে নিচ্ছি আর বাগারের প্রিপারেশান দিচ্ছি। এখানে একটা প্যান গরম করে সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে হাফ কাপ পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিয়েছি, আর সামান্য একটু জিরা, 1/4 চা চামচের মতো জিরা দিয়ে খুব ভালো করে ভেজে একটু গোল্ডেন হয়ে আসলেই আমি এটাকে নামিয়ে নিব। এই যে দেখেন এরকম অবস্থায় আসলে আমি এটাকে নামিয়ে ওই যে মাংসটা রান্না করে রাখছিলাম ওটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিব। আর চুলার আঁচটা এই পর্যায়ে কিন্তু একদম লোতে থাকবে, একদম লো। নামানোর আগে দিয়ে এখানে আমি কাঁচামরিচ কিছু কুচি করে দিচ্ছি, এটা জাস্ট ফ্লেভার অ্যাড করবে, ঝাল তেমন অ্যাড করবে না। তো খুব ভালো করে নাড়াচাড়া করে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এটার সাথে পরিবেশন করার জন্য আমি এখন কিছু পরোটাও করে নিব, খুব সফট এক ধরনের পরোটা। আপনারা যদি এটা রেসিপি দেখতে চান অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে যদি একই ভিডিওতে রেসিপি অ্যাড করতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক লং হয়ে যাবে। তো এই তো পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি, আর এটা খেতে খুবই মজা হয়। আমরা যারা বাইরে খাই সবাই জানি। তো বাসায় যদি এত মজার করে বানাতে পারেন বাইরে আশা করি আর যেতে হবে না। এই তো আমি এভাবে একে একে সব পরোটাগুলোও ভেজে নিব, নিয়ে এখন সার্ভ করে দিব।
তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে, বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো আমার ভিডিও কিংবা আপনারা বাসায় ট্রাই করলে কেমন হয় আমাকে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন, আর বেশি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন। আমার পেজটিকে ফলো করে রাখবেন। ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন সবাই। শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।